বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আমি আজ একটি নতুন ধরনের মিষ্টি নিয়ে এসেছি। নতুন নয়, পুরানোই, সবাই খেয়েছো, তাইলে আমি আজকে করে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তাইলে চলো দেখে নাও যে কিভাবে তৈরি করছি। এই যে আমি হাফ কেজি দুধ নিয়েছি, এটা আমি লেবু রস দিয়ে ছানাটা ফাটাবো। ছেঁকে নিয়ে জলটা ঝরাবো ভালো করে। এই যে ছানাটা ভালোভাবে ফেটে গেছে। আমি এই যে আধখানা লেবু দিয়েছি। তোমরা চাইলে ভিনিগার কিংবা যে কোনো মুদি দোকানে ছানা ফাটানোর পাউডার পাওয়া যায়, সেই পাউডার দিয়েও ফাটাতে পারো। এবার আমি এটাকে জলটা ভালো করে ঝরাই, ছেঁকে জলটা ঝরাই নি। এই যে জল ঝরাই আমি ছানাটা নিয়ে নিয়েছি, একটি থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি এই চামচে 1 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ পাউডার দুধ, আর সামান্য একটু বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি ভালো করে সব মেখে নেবো একদম মোলাম করে। হাতের এই যে তালুর সাহায্যতে ভালো করে আমি মেখে নেবো একদম। এই যে 15 মিনিট আমি এইভাবে মেখে নিয়েছি। এর কত মোলাম হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট রসমলাই, ছোট্ট ছোট্ট মিষ্টি শেপ দেব। এইভাবে লেচি কেটে কেটে আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে নেব। সময় লাগবে। এই যে এভাবে আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে নেব। এই যে আমি আধেক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর ওইটার মেপে আমি আধেক বাটি জল দিয়ে দেবো। চিনিটা ভালোভাবে গলে যায়। এই যে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আর এইটা কোনো রস করা, চিটচিট রস করার দরকার নেই, ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি এতে 2টো এলাচ দিয়ে দেবো ভেঙে। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর গোল গোল হয়েছে। এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখাই তোমাদেরকে কেমন আছে। এই যে দেখো কত সুন্দর ফুলেছে দেখো। আরও 5 মিনিট আমি রাখবো ঢাকা দিয়ে। একবার নেড়ে দিলাম। এবারে 5 মিনিট আরও ঢাকা দিয়ে রাখবো। এই যে জাল দিয়ে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটছে ভালোভাবে, ফুটে গিয়েছে। আর এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে রেখেছি, 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, এটা গুলে রেখেছি। এবার আমি ওইটা দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দেবো।
এবার আমি ভালো করে নেড়ে নেব। যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে একটু মিষ্টি দেবে, চিনি দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে চিনি দিবে। আর যেহেতু রসগোল্লা তো রসে ডোবানো আছে, ওই জন্য মিষ্টি একটু কমই লাগবে। এই যে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কেমন হয়েছে। এই যে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়েছে। এই যে মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, আর রসমালাইয়ের জন্য মালাইটা আমি তৈরি করে নিয়েছি। এই যে এবার আমি মিষ্টিগুলো এতে দিয়ে দেবো। এর ওপর দিয়ে আমি এই যে ড্রাই ফ্রুট রেখেছি, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি 10 মিনিট ফ্রিজের ভিতরে রাখবো, একটু ঠান্ডা হবে। যত ঠান্ডা হবে খেতে অত ভালো লাগবে। এই যে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। তারপরে আবার তোমাদেরকে বাইর করে দেখাচ্ছি যে কেমন হবে।